নমস্কার বন্ধুরা, আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব দই বড়া। একদম বিশাল বড় একটা দই বড়া করেছি, তোমরা তাহলে এবার দেখতে থাকো। দেখো, দই বড়ার জন্য আমি এই ডালটা বিউলির ডাল নিয়েছি, আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম। আগের দিন রাতে ভিজাবে, দেখবে খুব তাড়াতাড়ি মিক্সচার মেশিনে দিলেও তাড়াতাড়ি হয়ে যায়। আর তেঁতুলের চাটনিটা আমি তোমাদের এর আগেও দেখিয়েছি। এবার আমি তেঁতুলের চাটনি করে সবসময় এইভাবে স্টোর করে রাখি, তাহলে যখন মন চায় দেখবে তখনই দই বড়া কিন্তু করে খেতে পারবে। এবার গ্রাইন্ডারে আমি ডালটাকে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, একটু জল দিয়ে পেস্ট করব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে কিন্তু পেস্ট করা যাবে না, বেশি পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না, বড়াটা ছড়িয়ে যাবে। এবার অল্প নুন দিয়ে দিলাম, আর আদা বাটা দিলাম 1 চামচ। এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো এবার ফেটানো হয়েছে কিনা কি করে বুঝবে সেটা, এইভাবে কিন্তু বুঝতে হবে। এক বাটি জল নেবে, জলের মধ্যে যদি ভেসে ওঠে তাহলে বোঝা যাবে যে ফেটানো হয়ে গেছে। এবার গরম জল নিয়েছি এখানে 1 বাটি। এবার তেলটাকে আমি সাদা তেল আগের থেকেই গরম করে নিয়েছিলাম। এবার দেখো হাতা দিয়ে এইভাবে ছাড়বো। এবার ছড়িয়ে ছড়িয়ে বড় আকৃতির করতে হবে দই বড়াটা, দেখবে ভীষণ সুন্দর হয় এটা। কিন্তু একদম একা তো খাওয়াই যাবে না, বিশাল বড় কেটে কেটে একদম কেকের মতন কেটে নিতে হবে। এবার তেলগুলো উপর দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ওপরটাও ভাজা হয়ে যাবে। তোমাদের এই বড় সাইজের দই বড়া যদি ভালো লাগে, ঘরে একবার হলো ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর দই বড়া কিন্তু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো অপর পাশটা উল্টিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে দেখে নিলাম ভেতরটা কাঁচা আছে নাকি, যেহেতু খুব বড় সাইজ সেই জন্য একটু দেখে নিলাম। দেখো একদম কিন্তু কাঁচা নেই, কাঠির গায়ে কিন্তু একটুকু লেগেও যায়নি। দেখো এবার আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে এবার যে জল গরমটা করে নিয়েছিলাম সেই জলের মধ্যে আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। এবার দেখো আমি 10-15 মিনিট পর আমি এটা একটা থালায় তুলে নিলাম। এবার ফেটানো টক দইটা এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেব। দইটা একটু নিচ দিয়ে একটু ভালো করে একটু দিয়ে দিতে হবে, যাতে ভেতরে চলে যায়।
এবার ধনেপাতার চাটনিটা আমি দিয়ে দেব। এবার দেব তেঁতুলের চাটনি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার দেব ঝুরি ভাজা মানে ভুজিয়া। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার একটু দিলাম চাট মশলা। এবার ওপর দিয়ে আর একটু ভুজিয়া দিয়ে দিলাম। এই বড় সাইজের দই বড়া বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।